কখনো কখনো কপাল মানুষকে সঙ্গ দেয় না। আমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই। ছোটবেলা থেকেই আমি অনেক বেশি দুর্ভাগা। কারণ ছোটবেলায় আমার বাবা-মা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি অনেক কষ্টে নানার বাড়িতে বড় হয়েছি। মামা-মামীর অনাদর অত্যাচারে আমার জীবন কেটেছে। আমি অনেক কষ্টে আমার শৈশব পার করেছি। মামা-মামীর কাছ থেকে ঠিকমতো পড়াশোনার খরচটাও পেতাম না। অনেক কষ্ট করে একটু বড় হওয়ার পর থেকে ক্লাস 10 থেকে আমি টিউশন শুরু করি। আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি অল্প অল্প করে নিজের শখের জিনিসপত্র কিনতাম আর নিজের পড়াশোনা চালাতাম। ঠিক এই সময়টাতে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আস্তে আস্তে তার সাথে সম্পর্ক অনেক গভীর হতে থাকে। ছেলেটি আমাকে অনেক ভালোবাসতো। আমার চোখে থাকা সব থেকে কেয়ারিং মানুষ শুধু তাকেই ভাবতাম। মানুষটা আমাকে এত বেশি ভালোবাসতো, আমি মুগ্ধ হয়ে যেতাম। সবসময় আমার খেয়াল রাখতো। আমি কি খাবো, আমি কোনটা ভালোবাসি, আমার কোনটা পছন্দ। আমার পছন্দ অপছন্দকে এত গুরুত্ব দিয়ে কখনোই কেউ দেখেনি। তাই মানুষটাকে একটু বেশিই ভালোবেসে ফেলেছিলাম। আমি কখনো বুঝতেই পারিনি আমার এই ভালোবাসাই আমার জীবনের কাল হবে। আমি কখনো জানতেই পারিনি আমার ভাগ্যটা এত বেশি খারাপ। সবসময় ছোটবেলা থেকেই একটা মনে স্বপ্ন ছিল যে আমারও একদিন একটা শ্বশুরবাড়ি হবে, আমার একটা স্বামী হবে, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসবে, আমার ছোট্ট একটা সংসার হবে। আমিও আস্তে আস্তে তাকে অনেক বেশি ভালোবেসে ফেললাম। একদিন আমাদের বিয়ে হলো। নতুন যখন শ্বশুর বাড়িতে গেলাম তখন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি ভাবতাম বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন বোধহয় একই। স্বামী সবসময় সময় দিবে, অনেক যত্ন করবে, অনেক টেক কেয়ার করবে। বিয়ের আগের মানুষটা আর বিয়ের পরের মানুষটা যে এতটা বদলে যেতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। প্রথম প্রথম আমাদের সংসার খুব ভালোই চলতো। তারপর আস্তে আস্তে মানুষটা কেমন বদলে যেতে থাকে। আমি বুঝতেই পারি না মানুষটা কেন এভাবে বদলে যেতে থাকে। আমি সবসময় তাকে অনেক ভালোবাসতাম, অনেক খেয়াল রাখতাম। কিন্তু সেই মানুষটার খেয়াল কেন যে এত দিন দিন কমে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। দিনের পর দিন আমার শাশুড়ি তাকে আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলতো। আর সেই মানুষটা সেটা বিশ্বাস করে আমার ওপর আমার গায়ে হাত তুলতো। আমার ওপর অনেক অবিশ্বাস করতো। তার মা যেগুলা বলতো সেগুলাকেই সে বিশ্বাস করতো। দিনের পর দিন এভাবে সে আমাকে অত্যাচার করতে থাকে। সে ভুলেই গিয়েছিল বিয়ের আগে আমি তাকে বলেছিলাম, তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। সারা জীবন এই হাতটা ধরে রাখতে পারবে তো? সে আমাকে বলেছিল, আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। এই বলেই আজ ১.৫ বছর পার হতে না হতেই তার এই রূপ আমি দেখতে থাকি। আমার খুব অবাক লাগতো। আমি জানালার গ্রিল ধরে অনেক কাঁদতাম। আমি অনেক ভাবতাম আমার জীবনটা কি এভাবেই যাবে। অনেক কষ্ট পেতে পেতে একদিন সকালবেলা আমি সুখবর পাই। আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। এ খবর জানার পর আমার হাজবেন্ড কিছুতেই খুশি হয়নি। আমি খুব অবাক হয়ে যাই কেন সে খুশি হলো না। মাঝে মাঝে সে রাত করে বাড়ি ফিরতো। আমার সাথে ঠিকমতো কথাও বলতো না। মাঝে মাঝে অন্য রুমে ঘুমাতো। কেমন যেন আলাদা লাগতেছিল মানুষটাকে। আমি চিনতেই পারছিলাম না এই মানুষটাকে কি ভালোবেসে আমি তার হাত ধরে এসেছিলাম এই বাড়িতে। আমার খুব অসহায় লাগতো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আরো তাকে বেশি প্রবলভাবে তাকে পেতে ইচ্ছা করতো। সবসময় মনে হতো সেই মানুষটাকে যদি পাশে পেতাম। শ্বশুর বাড়িতেও অনেক কষ্টে দিন কাটতো আমার। আমার শাশুড়ি সব কাজ আমাকে দিয়ে করাতো। আমার যা অনেক বড় লোকের মেয়ে ছিল বলে তাকে কোনো কাজই করতে দিত না। আমার তো বাবা মা ছিল না, এজন্যই আমি এত অবহেলায় থাকতাম। আমার স্বামীও আমাকে প্রথম সাপোর্ট করলেও পরবর্তীতে আর আমাকে সাপোর্ট করতো না, আর আমার পাশে থাকতো না। শাশুড়ির সাথে হয়ে আমাকে অনেক কথা শোনাতো। এমন একটা দিন নেই আমি কান্না করে বালিশ ভিজাতাম না। আমার এই সময়টাতে আমার বাবা মার কথা খুব মনে পড়ে। আমার যখন 7 মাসের প্রেগন্যান্সি চলছে তখনই একটা মেয়ের কল আসলো হঠাৎ। সেই মেয়েটি আমাকে বলল, খবরদার, আমার স্বামীর সাথে তুই আর থাকবি না। আমি খুব অবাক হয়ে বললাম, তোমার স্বামী মানে? সে জানায় তারা বিয়ে করেছে এবং আমার স্বামী নাকি আর আমার কাছে ফিরবে না। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ আমার বাবার বাড়ি ছিল না। আমি কোথায় যাব এটা ভেবে অনেক কান্না করতে লাগলাম। আমি পাথর হয়ে গেলাম। আর চিন্তা করছিলাম এই মানুষটা আমাকে এভাবে ঠকালো, এভাবে ঠকাতে পারলো আমাকে। আমি জানি না কোন পাপের শাস্তি আমার এই জীবনে হচ্ছে। আমি অনেক ভেঙে পড়লাম। তার পরদিন সকালে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। আর কখনো সে আমার কাছে ফিরে আসেনি। এই দিনটার কথা ভাবতেই আজকে খুব অবাক লাগে। বলছি 4 বছর আগের ঘটনা। এখন আমার একটা ছোট্ট ছেলে আছে। আমি তাকে নিয়ে বেশ ভালোই আছি। আমার এখন একটা চাকরি হয়েছে। আমি বেশ দিব্যি দিন কাটাচ্ছি।
কিন্তু খোঁজ নিয়ে দেখলাম সেই মানুষটাই আজ ভালো নেই। কখনো কোনো প্রতারক ভালো থাকে না। গল্পটি ছিল তামান্না নামের একটি মেয়ের, যে মেয়েটি আমাকে গল্পটি মেসেজ করে পাঠায়। ধন্যবাদ।